শীতকালে পাখিদের মধ্যে সবথেকে কমন যে সমস্যাটি সেটা হচ্ছে ঠান্ডা লাগার সমস্যা। পাখিদেরকে আমরা যত্ন করে রাখার পরে পাখিদেরকে যাতে ঠান্ডা না লাগে সেই ধরনের খাবার দেওয়ার পরেও পাখিদের কিন্তু ঠান্ডা লেগে যায়। সে বাজিবার পাখি, লাভবার্ড পাখি, ককাটেল পাখি, ফিঞ্চ পাখি, জাভা পাখি সকল পাখির ক্ষেত্রে কিন্তু একই জিনিস হয়ে থাকে। বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় বাজিকর পাখি এবং ফিঞ্চ পাখির খুব সহজেই কিন্তু ঠান্ডা লেগে যায়। জাভা পাখির ক্ষেত্রেও সেম জিনিস। তো সেই জন্য আমরা কি করি, কিছু কিছু উপায় আছে, সেই উপায়গুলো বা টিপসগুলো আমরা ফলো করি। আমার চ্যানেলে ওই নিয়ে একটা ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনেও তার লিঙ্ক দিয়ে দেবো। তা ওই ভিডিওটি দেখবেন, আপনাদের উপকার হবে। এবং পাখিদেরকে কিছু এমন খাবার রয়েছে, হোম রেমেডি বা প্রাকৃতিক জিনিস রয়েছে, সেইগুলোকে দিলেও পাখিদের শরীর ন্যাচারালি হিট হয়, পাখিরা সহজে কিন্তু ঠান্ডা লাগায় আক্রান্ত হয় না। তো ওই ভিডিওটা আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের কিছুটা উপকারে আসবে। ওই ভিডিওটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো সব কিছু করার পরে তো জাভা পাখি, ককাটেল পাখি, লাভবার্ড পাখি, বাজিগর পাখি, ফিঞ্চ পাখি সকল পাখির ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার সমস্যাটি কিন্তু খুব কমন। একটা কথা মাথায় রাখবেন, শীতকালেতে পাখির শরীরে যদি ঠান্ডা বাতাস লাগে তাহলে কিন্তু আপনার পাখি 100% অসুস্থ হবে। যদি আপনার পাখির শরীরেতে কোনোভাবে কুয়াশার জল লাগে বা শিশির পড়ে তাহলে আপনার পাখি অবশ্যই অসুস্থ হবে, ঠান্ডা লাগার আক্রান্ত হবে। প্রথমের দিকে, শুরুর দিকে যদি ধরতে পারেন হয়তো পাখিগুলো বাঁচবে, আর যদি শুরুর দিকে না ধরতে পারেন তাহলে কিন্তু পাখিদের বাঁচার চান্সেস কিন্তু থাকেই না বললে চলে। তবুও বাজিগর পাখির ক্ষেত্রে কিছু মেডিসিন দেওয়ার পরেতে সে বাজিগর পাখিগুলো সুস্থ হয়ে যায়। কিন্তু ফিঞ্চ এবং জাভা, স্প্যারোগোতে যে সমস্ত পাখি রয়েছে ওদের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে গেলে পাখিগুলো কিন্তু সহজে এক্সপায়ার করে যায়। তো ওই সব পাখি যদি আপনারা পালন করেন, ফিঞ্চ বা জাভা এই ধরনের যদি পাখি আপনারা পালন করেন, তাহলে আপনারা প্রোটেকশানটা বেশি নেবেন, মেডিসিন নিয়ে বেশি ভাববেন না। তো যারা বাজিগর পাখি, ককাটেল পাখি এবং লাভবার্ড পাখি এবং ফিঞ্চ, জাভা এই সমস্ত পাখি যারা পালন করেন সকলের ক্ষেত্রেই কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু ছোট্ট আবেদন থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো পাখির ঠান্ডা লেগেছে, তো যে কারণেই ঠান্ডা লাগুক না কেন, পাখি যদি ঠান্ডা লাগে তো আপনারা প্রথমে বুঝবেন কি করে। তো আপনাদেরকে ভালো করে বলে রেখে দিই, যদি আপনারা লাভবার্ড পাখি পালন করেন তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবেন, পাখির সেটাকে অবশ্যই আপনারা সারাদিনের মধ্যে কিছুটা সময় দেবেন, তাহলে কিন্তু জিনিসটাকে আপনারা শনাক্ত করতে পারবেন। তো প্রথমে যেটা লক্ষ্য করবেন, পাখিদের নাকের ছিদ্রের চারপাশের পালকগুলো দেখবেন। যদি দেখেন যে নাকের ছিদ্রের চারপাশের পালকগুলো হালকা ভিজে ভিজে আছে তাহলেই কিন্তু বুঝবেন আপনার পাখির ঠান্ডা লেগে গেছে। কিন্তু সেটা পুরো একেবারে প্রথম স্টেজে বা প্রথমের দিকে দেখবেন পাখি অ্যাক্টিভ থাকবে, পাখি ঘোরাঘুরি করবে, খাওয়া দাওয়া করবে। ওইটাকে যদি আপনারা ট্রিটমেন্ট না করেন তাহলে আস্তে আস্তে দেখবেন পাখিগুলো খাঁচার একটা কোণে গিয়ে বসে থাকবে, গা ফুলিয়ে, তার বডিতে মাথা গুঁজে দিয়ে বসে থাকবে, স্টিকের একটা কোণে গিয়ে বসে থাকতে পারে। তো এই জিনিসগুলো দেখবেন পাখি কম অ্যাক্টিভ হয়ে যাবে, পাখি চুপচাপ হয়ে যাবে। তো বাজিকের পাখির ক্ষেত্রেও সেম জিনিস দেখতে পাবেন, যে পাখি যদি ঠান্ডা লেগে যায় তাহলে দেখবেন পাখি গা ফুলিয়ে বসে থাকবে। আর একটা যে জিনিস মাথায় রাখবেন, পাখি যখন এক্সট্রিমভাবে মানে প্রচণ্ডভাবে পাখির শরীর খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, সেটা যখন চরম পর্যায়ে যাবে তখন পাখি কী করবে, পাখি স্টিকে না বসে কেজ ফ্লোরের একটা কোণে গিয়ে বসে থাকবে। তাহলে আপনি ধরে নেবেন আপনার পাখিটি একেবারে মারাত্মক পর্যায়ে কিন্তু আপনার পাখির শরীরে ঠান্ডা লেগে গেছে। তো আপনাদেরকে আমি দুটো পদ্ধতি বলবো, তো দুটো পদ্ধতির দ্বারাই আপনারা কিন্তু পাখিকে সুস্থ করতে পারবেন। প্রথম যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে হোমিওপ্যাথি পদ্ধতি। তো হোমিওপ্যাথি পদ্ধতিটা আমি নিজের থেকে যেটা মনে করি, একেবারে রোগের শুরুর দিকে যদি আপনারা শনাক্ত করতে পারেন তাহলে আপনারা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার পাখিগুলো সহজে সুস্থ হয়ে যাবে। যদি সেটা একটু এক্সট্রিম পর্যায়ে চলে যায়, একটু বাড়াবাড়ি হয়ে যায়, তাহলে কিন্তু হোমিওপ্যাথি না ব্যবহার করে অ্যালোপ্যাথি ব্যবহার করাই কিন্তু ভালো। হোমিওপ্যাথি ওষুধের মধ্যে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে, আমি বারবার এইটা নিয়ে অনেক ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে রাস্টক 30। রাস্টক 30কে আপনারা পাখিদেরকে ঠান্ডা লাগাতে, পাখির জ্বরেতে সহজেই ব্যবহার করতে পারবেন। এটা বাতাসের জন্য বা ঠান্ডা লাগার যে কোনো সমস্যাতে পাখিদেরকে রাস্টক 30 ব্যবহার করা যায়, খুব ভালো রেসপন্স করে। আমিও নিজে ব্যবহার করি, আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। যদি শুরুর দিকে একেবারে প্রথম পর্যায়ে আপনারা বুঝতে পারেন যে আপনার পাখির ঠান্ডা লেগেছে, তখন আপনারা রাস্টক 30 যে হোমিওপ্যাথি ওষুধটি আছে ওই ওষুধটি আপনারা 50 ml জলেতে 8 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। কখন প্রোভাইড করবেন? সকালবেলা। আর অবশ্যই তার আগের দিন রাত্রেবেলা খাবার জল বের করে রাখবেন এবং সকালবেলায় ঈষৎ উষ্ণ জলের সঙ্গে, যেহেতু শীতকাল, ঈষৎ উষ্ণ জলের সঙ্গে রাস্টক 30টাকে আপনারা ব্যবহার করবেন এবং এটাকে আপনারা চালাবেন 5 দিন।
আর একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু শীতকাল, সকালের দিকের জলটা একটু ঈষৎ উষ্ণ দিলে ভালো হয়, কারণ রাত্রেবেলায় টেম্পারেচার ডাউন হয়ে যাওয়ার জন্য জলের টেম্পারেচারও কিন্তু অনেকটা নেমে যায়। তো আপনারা হালকা ঈষৎ উষ্ণ গরম করবেন, এমন গরম করবেন না যাতে পাখির জিভ পুড়ে যায়, মুখ পুড়ে যায়। তো বেশি গরম দেবেন না, অল্প গরম করবেন এবং গরম জলের সঙ্গে ওষুধ দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। 5 দিন ব্যবহার করলেই কিন্তু দেখবেন আপনার পাখি সুস্থ হয়ে যায়। কিন্তু যদি দেখেন আপনার পাখি একেবারে চুপচাপ মাথা গুঁজে দিয়ে কেজ ফ্লোরের একটি কোণে গিয়ে চুপ করে বসে আছে, গা ফুলিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যালোপ্যাথি ব্যবহার করতে হবে। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটি অ্যালোপ্যাথি ওষুধের কথা আমি বলবো, যেটা অ্যান্টিবায়োটিক নয়, এটা একটা পেন রিলিফ এবং ফিভারের জন্য ব্যবহার করা ঔষধ। তো এটা আপনার অ্যান্টিবায়োটিক একদমই নয়। তো আপনারা নিশ্চিন্তে এই ব্রিডিং সিজনে ব্যবহার করতে পারেন। কিন্তু কারণ হচ্ছে, অ্যান্টিবায়োটিক যদি ব্রিডিং সিজনেতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ইনফার্টাইল এগের একটা চান্সেস থাকে। তো সেই জন্য এই ব্রিডিং সিজনেতে যতটা কম আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন ততটাই আপনাদের পাখির ক্ষেত্রে ভালো, আপনাদের ক্ষেত্রে ভালো। তো সেই জন্য আজকে আপনাদেরকে এমন একটা ওষুধের কথা রেকমেন্ড করব, সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক নয়, অ্যালোপ্যাথি ওষুধ, পেন রিলিফ এবং ফিভারের জন্য মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই ওষুধ দিকে আপনারা পাখির জন্য ব্যবহার করবেন, যেটা হচ্ছে আইবোজেসিক প্লাস। আইবোজেসিক প্লাস আপনারা পাখিদেরকে দেবেন। এতে রয়েছে প্যারাসিটামল এবং আইব্রোপ্রোফিন, এই দুটো কম্পোজিশান। প্যারাসিটামল পাখির জ্বরের ক্ষেত্রে কাজ করবে, আর আইব্রোপ্রোফিন পাখির শরীরেতে এই জ্বরের ফলে যে সমস্ত ব্যথা বেদনা বা এই ধরনের যদি কোনো সমস্যা হয় তাতে ভালো কাজ করবে। আইবোজেসিক প্লাস আপনারা দুভাবে পেয়ে থাকবেন, এক হচ্ছে ট্যাবলেট ফরমেশনে পাবেন, আর একটা হচ্ছে সিরাপ ফরমেশনে পাবেন। যদি ট্যাবলেট ফরমেশনে পান তাহলে আপনারা যেটা করবেন, 50 ml জলেতে আধখানা ট্যাবলেটকে ভালো করে গুঁড়া করে পাখিদেরকে জলের সঙ্গে মিশিয়ে প্রোভাইড করবেন, 3 দিন দেবেন। আশা করি 3 দিনেতেই ঠিক হয়ে যায়। আর যদি আপনারা সিরাপ ব্যবহার করেন বা সিরাপ পান তাহলে আপনারা যেটা করবেন, ওই আইবোজেসিক প্লাস সিরাপকে 50 ml জলেতে আপনারা 10 ফোঁটা করে দিয়ে 3 দিন প্রোভাইড করবেন। আশা করি এই 3 দিন প্রোভাইড করার সঙ্গে সঙ্গে আপনার পাখি সুস্থ হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবেন, ঈষৎ উষ্ণ জলের সঙ্গে দেবেন অবশ্যই, কারণ সকালবেলা জল ঠান্ডা থাকবে এবং পাখির যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, সেই ক্ষেত্রে কিন্তু পাখিদের এই জল দিলে কিন্তু পাখির অনেকটা রিলিফ পাবে। তো অবশ্যই আপনারা একটু ঈষৎ উষ্ণ জল ব্যবহার করবেন। এই দুটো ওষুধ ব্যবহার করলেই আশা করি পাখিদের ঠান্ডা লাগার সমস্যা যদি হয় এই শীতকালেতে, সহজেই কিন্তু সেটা রিকভারি করবে। যদি আপনারা ভাবেন যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, তো আপনারা অ্যান্টিবায়োটিকের মধ্যে কী ব্যবহার করতে পারেন সেটাও আমি বলে দিচ্ছি। কিন্তু শুধুমাত্র একটু সমস্যা রয়েছে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু ইনফার্টাইল এগ কিন্তু পরের ক্লাসে, এই ওষুধ ব্যবহার করার পরের ক্লাসে কিন্তু আসতে পারে। তো এটা মাথায় রাখবেন। তো অ্যান্টিবায়োটিক হিসাবে যেটা আপনারা ব্যবহার করবেন, এক হচ্ছে আপনারা অ্যামোক্সিসিলিন, এই কম্পোজিশানের যে কোনো ধরনের ক্যাপসুল বা সিরাপ আপনারা ইউজ করতে পারেন। অ্যামোক্সিসিলিন কম্পোজিশানের যে ক্যাপসুল হয়, মক ক্যাপসুল হয় 500, এবং সিরাপও পাওয়া যায়, তো সিরাপও আপনারা ব্যবহার করতে পারেন। যদি সাসপেনশিয়ান বা এই সিরাপটি যদি পেয়ে যান মক্সের, তাহলে সেটা আপনারা যেটা করবেন, 50 ml জলেতে আপনারা 6 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। 100 ml জল হলে আপনারা 10 থেকে 12 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। সেটা আপনার ঠান্ডা লাগার ক্ষেত্রে ব্যবহার করবেন। ঠান্ডা লাগার ক্ষেত্রেও কিন্তু এই মক্স কিন্তু খুব ভালো কাজ করে, কিন্তু যেহেতু এটা ব্রিডিং সিজন, সেই জন্য অ্যান্টিবায়োটিক না ব্যবহার করাই ভালো। তো অ্যান্টিবায়োটিকের প্রথম যেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন, দ্বিতীয় যে ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এন্ড্রোফ্ল্যাক্সিন। তো এন্ড্রোফ্ল্যাক্সিন হচ্ছে যে নামে পাওয়া যায় সেটা হচ্ছে মেরিকুইন। তো এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটা আপনারা ব্যবহার করবেন তখন আপনারা 50 ml জলে 8 ফোঁটা দিয়ে পাখিদেরকে ব্যবহার করতে পারেন। তো মেরিকুইনও কিন্তু খুব ভালো ওষুধ, পাখির ঠান্ডা লাগার সমস্যা, লুজ মোশনের সমস্যাও কিন্তু এই মেরিকুইন ব্যবহার করা হয়। আশা করি আপনাদের সঙ্গে যে বিষয়টা তুলে ধরলাম, যে পাখির যদি ঠান্ডা লাগার সমস্যা হয়, সে জাবা পাখি, ফিঞ্চ পাখি, বাজিগর পাখি, লাভবার্ড পাখি, ককটেল পাখি, যে কোনো পাখির ক্ষেত্রেই কিন্তু পদ্ধতি প্রায় একই থাকবে। যেটা হচ্ছে আপনারা যেটা ব্যবহার করবেন, যদি আপনার ঠান্ডা লাগার প্রথম পর্যায়ে আপনারা শনাক্ত করতে পারেন পাখিগুলো অ্যাক্টিভ থাকে, শুধুমাত্র অল্প সময় ঝিমিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি ব্যবহার করবেন। আর যদি না হয় তাহলে আপনারা অ্যালোপ্যাথি ব্যবহার করবেন। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব অ্যান্টিবায়োটিকগুলো না ব্যবহার করে এই ব্রিডিং সিজনেতে আপনারা আইবোজেসিক প্লাস ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো ওষুধ, এতেও পাখিদের ঠান্ডা লাগা বা জ্বরের সমস্যা থেকে পাখিরা
ঠিক হয়ে যায়। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যদি পাখিরা যদি চরমভাবে মানে খুব বেশি পর্যায়ে বা প্রচুর ঠান্ডা লেগে যায় পাখির, তাহলে অবশ্যই পাখির খাঁচার পাশে একটা 60 ওয়াট কি 100 ওয়াটের একটা ল্যাম্প আপনারা সারা দিন রাত্রি জ্বেলে রেখে দেবেন, তাহলে কিন্তু পাখিগুলো খুব তাড়াতাড়ি রিকভারি করবে। আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। আর আপনাদেরও যদি কোনো সমস্যা হয়, আপনারা সমস্যার মধ্যে পড়েন, যেহেতু শীত প্লাস ব্রিডিং সিজন এই সময় চলছে, তো এই সময়তে যদি আপনার যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করব। আর যদি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব না হয়, অবশ্যই একটি ভিডিও বানিয়ে আপলোড করব, আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুনি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।